আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বিং এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে বিং এক্স লিখে সার্চ দিবেন। তারপরে আপনারা বিং এক্স অ্যাপটা পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটা বা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখন অ্যাপটা ওপেন করবেন। ওই অ্যাপটা যখন ওপেন করবেন তখন আপনাদের থেকে একটা পারমিশন চাইবে, আপনারা পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন। পারমিশন গুলো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নিচে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে সাইন আপ এবং অন্যটা হচ্ছে লগ ইন। তো যেহেতু আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যাই হোক, যারা ইমেল দিয়ে খুলবেন তারা ইমেলে ক্লিক করবেন, যারা ফোন নাম্বার দিয়ে খুলবেন তারা ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিবেন। আমি যেহেতু ইমেল দিয়ে খুলবো সো আমি ইমেলে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন, এখানে প্রথম বক্সে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয় বক্সে আপনারা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম 8টা দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে নাম্বার থাকতে হবে। এগুলো মিশ্রিত করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাবেন রেফারেল কোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে একটা বক্স চলে আসবে, এখানে আপনারা রেফারেল কোড দিয়ে দিবেন। আমার রেফারেল কোডটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিবেন। অবশ্যই কিন্তু আপনারা রেফারেল কোডটা ইউজ করবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় নিচে লক্ষ্য করবেন দুইটা বক্স বা দুইটা অপশন দেখাবে, এই দুটো অপশন যখন টিক মার্ক উঠবে তখন আপনার পাসওয়ার্ডটা হবে। তো সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাবেন সাইন আপ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা নিয়ে এসে এখানে দিতে হবে। তো আপনারা ইমেল ওপেন করবেন, এরকম একটা ভেরিফিকেশন কোড পাবেন, এই কোডটা নিয়ে এসে এখানে এন্টার করবেন। যখন আপনি ভেরিফিকেশন কোডটা দিবেন তখন দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ক্রিয়েট করা হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি, আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনাদের সামনে একটা পপ আপ চলে আসবে, আপনারা এই পপ আপটা এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তারপরে আপনাদের এই বিং এক্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে বলবে, আপনি চাইলে এখন ভেরিফিকেশন করতে পারেন, না চাইলে পরেও করতে পারেন। তো আমি যেহেতু করবো না সো এখানে উপরে ক্রসে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছি। তো এটাই হচ্ছে মূল প্রসেস, কিভাবে আপনারা সঠিক নিয়মে বিং এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।